ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একযোগে হামলা করেও যে ইরানকে দমাতে পারেনি, সেই দেশ আজ আরও গভীর সংকটে। টানা ১৩ দিন ধরে চলা বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে লৌহমানব আয়াতুল্লাহ আলী খামেনি। কঠোর বল প্রয়োগ করেও থামানো যাচ্ছে না আন্দোলনকারীদের। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানেও। শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে, দিচ্ছে সরকার বিরোধী স্লোগান। সংঘর্ষে জড়িয়ে পড়ছে নিরাপত্তা বাহিনীর সাথেও। এমন টালমাটাল পরিস্থিতিতে আবারও প্রশ্ন উঠছে, ইরানের প্রকৃত ক্ষমতার লাগাম আসলে কার হাতে? ইরান এখন পর্যন্ত দুজন সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবি হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয় শিয়া মতাবলম্বীদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। ইরানের রাষ্ট্রপ্রধান ও চূড়ান্ত ক্ষমতার অধিকারী হলেন সর্বোচ্চ নেতা। বর্তমানে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি ইরানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা রাজনীতিক ও ধর্মীয় নেতা। ১৯৮৯ সাল থেকে ৩৫ বছর এই পদে রয়েছেন। বর্তমানে তিনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপ্রধান এবং দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির মূল রূপকার ও ক্ষমতার কেন্দ্রবিন্দু। ১৯৮৯ সালের জুনে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ধর্মীয় আলেমদের একটি পরিষদ আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। যদিও তিনি সংবিধানে নির্ধারিত শিয়া ধর্মগুরুদের মধ্যে প্রয়োজনীয় পদমর্যাদা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ অর্জন করতে পারেননি। পরে ইরানের সংবিধানে সংশোধন আনা হয়। সংশোধনে বলা হয়েছিল যে সর্বোচ্চ নেতাকে ইসলামী পাণ্ডিত্য অর্জন করতে হবে এবং আলী খামেনি নির্বাচিত হতে পারবেন। পরে রাতারাতি তাকে হুজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়েছিল। ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হচ্ছে গার্ডিয়ান কাউন্সিল। পার্লামেন্টে পাশ করার সব বিলে এই কাউন্সিলের অনুমোদন লাগে। চাইলে তারা যে কোনো বিলে ভেটো দিতে পারে। পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন বা হবেন না তার চূড়ান্ত সিদ্ধান্ত এই কাউন্সিলের হাতে। ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিলে থাকেন ৬ জন ধর্মীয় তাত্ত্বিক, যাদের নিয়োগ করেন সর্বোচ্চ নেতা। বাকি ৬ জন হলেন আইন বিশেষজ্ঞ, যাদের নাম প্রস্তাব করে আইন বিভাগ। যদিও এই ৬ জনের চূড়ান্ত নিয়োগ পেতে পার্লামেন্টের অনুমোদন লাগে। ৬ বছরের জন্য তারা নিয়োগ পান। তাদের দুটি প্রধান কাজ নির্বাচন তদারকি ও আইন প্রণয়ন। ইরানে প্রতি ৪ বছর অন্তর প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮ বছর বা তার বেশি বয়সী সব নাগরিক ভোট দিতে পারেন, কিন্তু প্রার্থীদের ওপর গার্ডিয়ান কাউন্সিলের কঠোর নিয়ন্ত্রণের কারণে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কার্যকারিতা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। বর্তমানে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট। তিনি ২০২৪ সালের নির্বাচনে একজন কট্টরপন্থী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে জয়ী হন। যদিও তিনি একজন সংস্কারপন্থী হিসেবে পরিচিত, তবে খামেনির গ্রিন সিগন্যাল ছাড়া কোনো বড় নীতি পরিবর্তন করার ক্ষমতা তার নেই। প্রসঙ্গত, চলমান অর্থনৈতিক সংকটকে ঘিরে ইরানের টানা ১৩ দিন ধরে বিক্ষোভ চলছে। বর্তমানে দেশটির ৩১টি প্রদেশে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ দমনে খামেনির সরকার বিভিন্ন কঠোর পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, ১৮ ঘণ্টার বেশি সময় ধরে দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। দেশটির বেশিরভাগ প্রদেশ কার্যত অফলাইন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। তাহেরা আক্তার, নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।